দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো. 자연재해 먹고 전선에서 우리 인민군 장병들이 발휘한 너무도 많은 것을 맡아 안고 고생도 많은 우리 장병들입니다. একদিকে রয়েছে বাংলাদেশের ডিক্টেটর শেখ হাসিনা, আর অন্যদিকে রয়েছে নর্থ কোরিয়ার ডিক্টেটর কিম জামুন। শেখ হাসিনা বাংলাদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে কিম জামুন তার দেশ পরিচালনা করছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কিম জামুন এবং শেখ হাসিনার মধ্যে একটি তুলনা করতে, কারণ এরা একটি মুদ্রার এপিটোপিট। মায়া জাদুর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিম জামুন এবং শেখ হাসিনার মধ্যে তুমুল কম্পিটিশন। গণহত্যা এবং কুকর্মের দিক থেকে কে সেরা, কিম জামুন নাকি শেখ হাসিনা? কিম জামুন এবং শেখ হাসিনার মধ্যে এই তুমুল কম্পিটিশন দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে আমরা জানবো কিম জামুনের সম্পর্কে, তারপর জানবো শেখ হাসিনার সম্পর্কে। তো যাই হোক, কিম জামুন জন্মস্থান করেছিলেন 4 জানুয়ারি 1994 সালে। তো সেই হিসেবে তার বয়স 40 বছর। তার সম্পূর্ণ নাম হচ্ছে কিম জামুন। এছাড়া মানুষ তাকে ইয়াং জেনারেশন বলে ডাকে। তার পেশা হচ্ছে তিনি একজন পলিটিশিয়ান। কিম জামুন পড়াশোনা করেছেন সুইজারল্যান্ড থেকে। সে তার কলেজের পড়াশোনা করেছে ইউনিভার্সিটি নর্থ কোরিয়া থেকে। কিম জামুনের বাবা একজন মিলিটারি লিডার ছিল, যার মৃত্যুর পর 17 ডিসেম্বর 2011 সালে ওয়ার্কার পার্টি লিডার করা হয়। অন্যান্য দেশের মতো নর্থ কোরিয়াতেও 5 বছর পর পর ইলেকশন হয়। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, কিম জামুনের আরেকজন ভাই ছিল। কিম জামুন তার আরেকজন ভাইকে এই কারণে মেরে ফেলেছিল যাতে সে পরবর্তীতে নর্থ কোরিয়ার রাজা না হতে পারে। কিম জামুনকে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট বললেও ভুল হবে না। কিম জামুন এতটাই পাষাণ কারণ সে তার নিজের চাচাকে ক্ষুধার্ত কুত্তার সামনে ছেড়ে দিয়েছে এবং সেই কুকুরগুলো তার চাচাকে চিড়ে খেয়ে ফেলেছে। নর্থ কোরিয়ার মানুষগুলো ইচ্ছে মতো টিভি দেখতে পারে না, তারা শুধুমাত্র সেটাই দেখতে পায় যেটা কিম জামুন দেখাতে চায়। যেমনটা ঘটে আসছিল বাংলাদেশে, শেখ হাসিনা যেটাই দেখাতো সেটাই বাংলাদেশের মানুষকে দেখতে হতো। যদি কেউ কিম জামুনের বিরুদ্ধে কথা বলে তাহলে তার একটাই শাস্তি এবং সেটি হলো মৃত্যু। নর্থ কোরিয়াতেও চুল কাটতেও নিয়ম রয়েছে। এই দেশটিতে কেবলমাত্র 28 রকমের হেয়ার স্টাইল রয়েছে। এর মধ্যে 10টা স্টাইল ছেলেদের জন্য আর বাকি 18টি স্টাইল মেয়েদের জন্য। যারা চুল কাটতে চায় তাদেরকে এই স্টাইলের মধ্যেই চুল কাটতে হবে। নর্থ কোরিয়ার কোনো মানুষ অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। তাছাড়া দেশটিতে ইন্টারনেট ব্যবহারও নিষিদ্ধ রয়েছে। আপনি কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করবেন, কোন ধরনের মুভি দেখবেন, এমনকি কার সাথে কথা বলবেন, এই সব কিছু নর্থ কোরিয়াতে কন্ট্রোল করা হয়। তার পরিবারের সাথে নর্থ কোরিয়াতে একটি রাজকীয় বাড়িতে বসবাস করে, আর এই প্রাসাদের মধ্যে ওই সকল সুবিধা আছে যা একটা সাধারণ মানুষ চিন্তা করতে পারবে না। কিম জামুনের ব্যবহৃত গাড়িগুলো হচ্ছে লেক্সাস এজেক্স, গ্লুক্স ফ্যান্টাস আর মার্সিডিজ 00 গার্ড, যেটি বর্তমানে ডক্টর ইউনুস ব্যবহার করছে। কিম জামুনের কাছে একটি ব্যক্তিগত বিমান রয়েছে এবং বিমানটির মূল্য 150 কোটি টাকা। এছাড়া তার কাছে একটি প্রাইভেট ইয়ার্স রয়েছে যার মূল্য প্রায় 50 কোটি টাকা এবং এটির ভেতরের দৃশ্য আপনারা দেখতেই পারছেন। যদি তার সম্পত্তির কথা বলা হয় তাহলে বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 55,000 কোটি টাকা। তো কিম জামুন সম্পর্কে আপনারা মোটামুটি জানলেন। এবার আমরা বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে জেনে আসি। আমরা দেখে আসি শেখ হাসিনার অপকর্মগুলো। শেখ হাসিনা তার জীবন দশায় কি কি অপকর্ম করেছে দেখে আসি। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে যে কোনো মূল্যে দলটি টিকে থাকতে চেয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যেতে পারে, এই ভয় থেকে শেষ 3টি নির্বাচন আওয়ামী লীগ এতটাই একতরফা আর এতটাই জালিয়াতি করেছে যে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এমনকি উপজেলা এবং জেলা পর্যায়ের ভোটেও মানুষ ইচ্ছে মতো ভোট দিতে পারেনি। এই যে ভোট না দিতে পারার আক্ষেপ মানুষের মতো ক্ষোভে জন্ম নিয়েছে। মানুষের চোখের সামনে শেখ হাসিনা হয়ে উঠেছে একজন সেরে শাসক। 2010 সালের 13 নভেম্বর বিএনপির নেত্রী খালেদা জিয়াকে তার আবাসস্থল ঢাকার সেনানিবাসের বাড়ির গেট থেকে 2 হাত ধরে টেনে হিঁচড়ে বের করে তার দীর্ঘ 28 বছরের সংসারের সকল মালামাল ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে নেওয়া হয়। এরপর 2018 সালে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে। শুধু খালেদা জিয়াই নয়, সরকার বিরোধী হাজার হাজার মামলা জালে বন্দী করে রাখে কারো নামে দেওয়া হয় 450টি মামলা, আবার কারো নামে দেওয়া হয় 300টি মামলা। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1,38,071টি মামলা রয়েছে। এ সকল মামলার আসামির সংখ্যা 40 লক্ষেরও বেশি। 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া ছোট্ট একটি ঘরের নাম হচ্ছে আয়নাঘর। আয়নাঘর সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন।
এই ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না। এটি শেখ হাসিনার অপকর্মের মধ্যে অন্যতম বড় একটি অপকর্ম। এই আয়নাঘর সবসময় অন্ধকার থাকে, এখানে মানুষ দিন এবং রাত বুঝতেই পারে না। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা DGPFIA আয়নার পরিচালনা করত। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যখন যাকে হুমকি মনে করেছে তখনই তাকে গ্রেফতার করা হয়েছে এবং চোখ মুখ বেঁধে এখানে নিয়ে আসা হয়েছে। যাদেরকে বেশি হুমকি মনে করা হতো তাদেরকে আয়না ঘরে বন্দি করে টর্চার করত এবং শেষ পর্যন্ত তাদের হত্যাও করা হতো। 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আয়নাঘর থেকে একে একে কয়েকজন ব্যক্তি মুক্তি পেতে থাকে, যাকে 8 থেকে 10 বছর পর্যন্ত কোনো অভিযোগ ছাড়াই বন্ধ করে রাখা হয়েছে এবং নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এমন কোনো অভিযোগ রয়েছে শুধুমাত্র এই আয়নাঘরে 2900 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশকে গুপ্ত করে রাখা হয়েছে। একটির ওপর একটি লাশ পালা দিয়ে রাখা হয়েছে। এর পাশাপাশি 675 জনকে গুম করা হয়েছে। গুম করা ব্যক্তিরা আজও নিখোঁজ। কাওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলামকে আপনারা সকলেই চেনেন। 2013 সালের 5ই মে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা অবতরদের কর্মসূচি দিয়ে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে ইসলামী সংগঠনটি। শেখ হাসিনার সবগুলোর অপকর্মের মধ্যে এটি সবথেকে অন্যতম। পুরো দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এই মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়। আর এই পরিস্থিতিতে শেখ হাসিনা সালাম দিতে না পেরে 5ই মে শাপলা চত্বরে গভীর রাতে পুলিশ আর র্যাব মিলে নির্মমভাবে গুলি চালায়। হেফাজত ইসলামের অনেক কর্মীকে নির্মমভাবে তারা হত্যা করে, সরকারের সমালোচনা করে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন, এভাবেই বিতর্কে আইন তৈরি করে শেখ হাসিনা তার সরকারের সমালোচনা বন্ধ করতে চেয়েছেন। যেই বা যারা বলতে চেয়েছে তাদের মুখ চেপে ধরা হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে শেখ হাসিনা সম্পর্কে সমালোচনা করলেই জীবন দিতে হবে। দুর্নীতি এবং কুকর্মের দিক থেকে কে সেরা, শেখ হাসিনা নাকি কিম জামুন?